রোগী আলো এবং শব্দের প্রতি বিরক্তি ভাব থাকে। কখনো কখনো ব্যথা একপাশে শুরু হয়ে সমস্ত মাথায় ছড়িয়ে পড়তে পারে। আপনাদের যদি মাথা ব্যথার এই লক্ষণগুলো থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আজকে আমি একটি খুব কমন টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। জীবনে মাথা ব্যথা হয়নি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। অনেকেই প্রায় মাথা ব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন। মাথা ব্যথার একটি বড় কারণ হলো মাইগ্রেন। মাইগ্রেন শব্দটির সাথে অনেকেই আপনারা পরিচিত আছেন। মাইগ্রেন হলো মাথা ব্যথার একটি রোগ। মাইগ্রেন হলে মাথার এক পাশে মাঝারি থেকে তীব্র আকারের ব্যথা হয়ে থাকে। কখনো কখনো ব্যথা এক পাশে শুরু হয়ে সমস্ত মাথায় ছড়িয়ে পড়তে পারে। মাইগ্রেনের সমস্যা হলে মাথা ব্যথার পাশাপাশি বমি বমি ভাব হওয়া, আলো বা শব্দের প্রতি সংবেদনশীলতা দেখা যায়, অর্থাৎ ওই রোগী আলো এবং শব্দের প্রতি বিরক্তি ভাব থাকে। মাইগ্রেন রোগের একজ্যাক্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে দেখা গেছে দৈনন্দিন জীবনে কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেন রোগের বাড়ার জন্য দায়ী থাকে, যেমন মানসিক চাপ, উদ্বেগ, ঘুম কম হওয়া অথবা ঘুম না হওয়া, হঠাৎ করে অতিরিক্ত পরিশ্রম করা ইত্যাদি কারণে মাইগ্রেন এর সমস্যা বেড়ে যেতে পারে। আপনাদের যদি মাথা ব্যথার এই লক্ষণগুলো থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। মাইগ্রেন যেন না হয় এরকম কিছু সাবধানতা আপনারা ফলো করতে পারেন, যেমন দৈনন্দিন 6 থেকে 7 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, অতিরিক্ত কাজ হঠাৎ করে না করা, হঠাৎ করে সূর্যের তীব্র আলোয় না যাওয়া, মানসিক অবসাদ বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করা ইত্যাদি উপায় অবলম্বন করলে আপনারা মাইগ্রেনের তীব্রতা থেকে, মাইগ্রেন রোগ থেকে মুক্তি পেতে পারেন। হঠাৎ করে মাইগ্রেন দেখা দিলে আপনি আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ খাবেন। আমি ডাক্তার মোহাম্মদ আলামিন, MBBS, ঢাকা ইউনিভার্সিটি, FCPS ফাইনাল পার্ট, BCS স্বাস্থ্য। আমি প্রতিদিন চেম্বার করতেছি ডাক্তার ইরশাদ জাহান হসপিটাল, কমলপুর, ভৈরব।